নমস্কার, আমি পুরুলিয়ার মৌসুমি। আমরা বন্ধুরা মিলে দার্জিলিং এসেছি। আজ আমাদের তৃতীয় দিন, মানে 21শে এপ্রিল। আজ আমাদের নতুন গন্তব্য দার্জিলিং ছেড়ে বেরিয়ে পড়েছি আমরা টুমলিংয়ের উদ্দেশ্যে। কি সুন্দর প্রাকৃতিক এই পরিবেশ, ক্রমশই যেন আমরা মেঘের মধ্যে ঢুকে পড়ছি। এই সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে যেতে যেতে মনে ভাবছি এখন পুরুলিয়াতে কি প্রচণ্ড গরম। রবীন্দ্রনাথের কথাই বলতে ইচ্ছে করছে, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লস্ট্র কাষ্ঠ প্রস্তর। হে নগর সভ্যতা, শতাব্দীর সূর্য এখন মধ্য গগনে। সভ্যতার সর্বনাশী খেলার ফলশ্রুতিতে মানব জীবনে ঘনিয়ে আসে বিশ্ব উষ্ণায়নের অভিশাপ। আমরা এখন ছোট্ট একটা পাহাড়ি জনপদ মানেভঞ্জন, সেখানে পৌঁছে গেছি। এখানে আমাদের গাড়ি রেখে অন্য একটা গাড়ি করে আমরা যাব টুমলিং। এই রাস্তা খুবই চড়াই, সব গাড়ির পারমিশন থাকে না এই রাস্তায় যাবার। এই রাস্তা চলে গেছে সান্দাকফু পর্যন্ত, আমরা যাব টুমলিং পর্যন্ত। এই সুন্দর একটা প্রকৃতির মধ্যে দিয়ে যেতে যেতে বারবার মনে হচ্ছে আমাদের পৃথিবীটা যেন এমনি সুন্দর থাকে। আমরা এখন চিত্রেতে পৌঁছে গেছি। এই জায়গায় একটা মনেস্ট্রি আছে আর খুব সুন্দর একটা বৌদ্ধ মূর্তি আছে। এই মূর্তিটাই আমরা এখন দেখছি, কিন্তু এত মেঘে ঘিরে রেখেছে চারিদিকটা, পরিষ্কার দেখা যাচ্ছে না। বৃষ্টি বিষা তোমায় দিলাম, আর কি বা দিতে পারি, পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘাসা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থত মতো এই শহরে। রডোডেনড্রন তোমায় দিলাম। আমি কিন্তু সকলের জন্য সত্যিকারের রডোডেনড্রনের ছবি দিলাম। প্রকৃতি ধ্বংস হয়ে গেলে ওই লাল নীল বেলুনগুলোকেই কিন্তু আমাদেরকে রডোডেনড্রন ফুল ভাবতে হবে। গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁ, সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটা, সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম আজ। পারবো না দিতে ঘাসফুল আর গানের গন্ধ, স্নিগ্ধ যা কিছু দু হাত ভরে, আর ফুসফুস খুঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস তোমায় দিলাম। আমরা তো আর এই পাহাড়ে সুন্দর পরিবেশের যে সুস্থ অক্সিজেন পাচ্ছি, সেই অক্সিজেন পাই কোথায়? আমরা তো ওই পোড়া ডিজেলের গন্ধটুকুই আমাদের ফুসফুসকে নিতে সাহায্য করি সব সময়। আমরা এখন টুমলিংয়ের আগে টংলু বলে একটা জায়গাতে পৌঁছে গেছি। তারপর আবার আমাদের গাড়ি ছুটে চলল টুমলিংয়ের দিকে। ঘন মেঘের মধ্যে যেন আমাদের গাড়ি ঢুকে পড়বে এমনি মনে হচ্ছে। ওই টুমলিং দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট লাল নীল সব বাড়িগুলো, দূর থেকে কি অপূর্ব লাগছে সেই দৃশ্য। আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উঁচুতে, তাই এখানে বড় বড় গাছপালার সংখ্যা একটু কম। এখন আমরা আমাদের গন্তব্য টুমলিং পৌঁছে গেলাম। এই আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। আমাদের গাড়ি অনেকটা নিচের দিকে নেমে চলেছে, আর বাড়িগুলো কি সুন্দর, বিভিন্ন রং বেরঙের। এখানে এরকম হোমস্টেই আছে, কোনো হোটেল নেই। হোমস্টেগুলো অনলাইনে বুক করা যায়, আমরাও তাই করেই এসেছি।
এই পাহাড়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মার্চ মাসে পর থেকেই এই রডোডেনড্রন ফুল ফুটতে থাকে, নানা রঙের রডোডেনড্রন। আর কি অপূর্ব তার শোভা। আর এই সমস্ত জায়গায় এত ফুল ফোটে, এই আমাদের হোমস্টেতেও কত ফুল ফুটে আছে, তাই না? কি ভালো লাগছে চারিদিকটা। আর আমরাও আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। আমাদের রুমগুলোও একটু দেখিয়ে দিই কেমন আমাদের রুম। এই আমাদের হোমস্টে, কাঠের বাড়ি, 3টে বেড, খুব সুন্দর করে সাজানো আমাদের রুমটা। আর চারিদিকে পাহাড়, কিন্তু এখন পাহাড়গুলো দেখা যাচ্ছে না, প্রচণ্ড মেঘ করে আছে। আমাদের হোমস্টেটার নাম শিখর। বাইরে থেকেও কি অপূর্ব দেখতে হোমস্টেটা। আর এখন একটু মেঘটা সরেছে, তাই একটু দেখা যাচ্ছে। আর মাঝে মাঝে মেঘে আমাদেরকে ঢেকে দিয়ে চলে যাচ্ছে। ওই মেঘ উড়ে যেন আমাদের রুমটাতেও ঢুকে পড়ছে। চারিদিকটা একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা যেন মেঘের রাজ্যে বাস করছি এমনিই মনে হচ্ছে। এখন প্রায় 2:30-3টে বাজে। আমরা হোমস্টের যে খাবার জায়গা, মানে খাবার কিচেনটা, সেখানে চলে এসেছি। কি অপূর্ব করে সাজানো চারিদিকটা, নানান রকম বাসন দিয়ে, নানান রকম গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর ওরা খাবারগুলো আমাদেরকে সার্ভ করছে। আমরা খাবারগুলো নিয়ে একটা টেবিলে এসে বসে খেতে শুরু করলাম। খুব সুন্দর রান্না বান্না, খেতেও বেশ ভালো হয়েছে। আর আমাদের খিদেও পেয়েছে খুব। খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে এলাম। বাইরে তখন মেঘের সঙ্গে প্রকৃতির খেলা চলছে। আর ওই দূরে রাস্তা দেখা যাচ্ছে, যে রাস্তা দিয়ে আমরা এলাম এই টুমলিংয়ে। আর রডোডেনড্রন গাছগুলো, সে তো অপূর্ব অপূর্ব লাগছে। এই রডোডেনড্রন গাছগুলো প্রকৃতির শোভা আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের পুরুলিয়াতে ফেব্রুয়ারি মার্চ এরকম সময়তে যেমন পলাশ ফুল গোটা পুরুলিয়াকে সাজিয়ে তোলে, ঠিক সেই রকমই যেন রডোডেনড্রন ফুলে এই পাহাড় সেজে উঠেছে। আর সেই পাহাড়ি সৌন্দর্য দেখতেই আমরা ছুটে এসেছি এত দূরে এই টুমলিংয়ে। অপূর্ব সেই শোভা আর মেঘের খেলা। আর তার সঙ্গে যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘা তো অবশ্যই দেখতে পাবো। আর কিছু রডোডেনড্রন ফুল এনে এই মৌসুমীকে সাজিয়ে দিয়েছি, তার কিছু ছবি তুলেছি। আর কি সুন্দর লাগছে, তাই না? আজ আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ নিয়ে কিছুদিনের মধ্যে আপনাদের কাছে আসবো। এখন আমার ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।